आसनसोल साउथ थाना अंतर्गत सुकांतो मैदान के पास एक युवती के साथ देर शाम छेड़खानी के मामले को लेकर इलाके के ही दो पक्ष आपस में भिड़ गए और दोनों पक्षों के बीच जमकर मारपीट हुई। इस दौरान मारपीट करने वालों ने सड़क किनारे खड़ी एक मोटरसाइकिल में भी आग लगा दी। घटना की खबर पाकर आसनसोल साउथ थाना की पुलिस मौके पर पहुंची और मारपीट कर रहे लोगों को नियंत्रण करने के लिए हल्का बल का प्रयोग करते हुए लाठी भी चार्ज किया, जिसके बाद मारपीट करने वाले मौके से फरार हो गए। वहीं पुलिस ने मामले में एक युवक को गिरफ्तार किया है। साथ ही मौके पर दमकल की एक इंजन को बुलाकर मोटरसाइकिल में लगी आग पर काबू भी पाया गया। साथ ही इलाके में भारी संख्या में पुलिस बल की तैनाती भी कर दी गई। घटना को लेकर आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल ने कल रात को ही अपने समर्थकों के साथ आसनसोल दक्षिण थाने का घेराव किया और इस मामले में आरोपी व्यक्तियों को जल्द से जल्द गिरफ्तार करने की मांग की। इस दौरान प्रदर्शनकारियों से बात करने पहुंचे आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी विश्वजीत साहा को अग्निमित्रा पाल ने अल्टीमेटम दिया, अगर शनिवार रात 12 बजे तक पीड़ित युवती द्वारा पुलिस में दर्ज किए गए एफआईआर में नामजद सभी 10 आरोपियों को गिरफ्तार नहीं किया जाता है तो रविवार सुबह 11 से भारतीय जनता पार्टी के कार्यकर्ता फिर से धरना प्रदर्शन करेंगे। विधायक ने आरोप लगाया कि पुलिस प्रशासन मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर एक समुदाय विशेष की गलतियों पर पर्दा डालकर पक्षपातपूर्ण रवैया अपनाती है, जिस वजह से इस तरह की समस्याएं पैदा होती है। आंदोलन करते হচ্ছে সাধারণ মানুষ কি বলবো পুলিশ কোন সরকারের হয়ে কাজ করছে আর সেই সরকারের কি পলিসি সেটা তো দেখতে হবে। পশ্চিমবঙ্গের সরকার মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার পুলিশ তুষ্টিকরণের রাজনীতি করছেন এই সরকার, তার পুলিশও তাদেরকে সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে। নয়তো বলুন যে আজকে আসানসোলে একটি মেয়ে বিবাহিতা মহিলা সে রাস্তা দিয়ে যাচ্ছে, কম বয়সী মেয়ে, সেখানে একটি ক্লাব আছে, সেই ক্লাবে প্রচুর ইয়াং ছেলে স্পেশালি মুসলিমরা তারা বসে থাকে। মুসলিমরা থাকতেই পারে, তাতে কোনো বিষয় নয়, কিন্তু সেই মেয়েটির গায়ে সে হাত দিল 10 জন ছেলে মিলে। তারপরে সে এবং তার হাজবেন্ড প্রতিবাদ করাতে তাদেরই বাড়িতে ঢুকে যে মেয়েটির গায়ে হাত দিয়েছে সেই হিন্দুদের বাড়িতে ঢুকে মারধর করা হলো। তার কাকাকে চোখে এমন মারা হলো, চোখে ইনজিওর, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, সে হাসপাতালে ভর্তি। তাহলে এই যে ঘটনাটা এটা তো বারবার হচ্ছে। নিয়ম তো আইন তো সবার জন্য এক। আজকে ঘরবাড়ি ভাঙা হলো, হিন্দু মেয়ের ওপর হাত দেওয়া, গায়ে হাত দেওয়া হলো। আর যদি উল্টোটা হতো, কোনো মুসলিম মেয়ের ওপর হাত দিত কোনো 10টা হিন্দু ছেলে, এতদিন তো আসানসোল থানাকে জ্বালিয়ে রেখে দিত। তো বারবার হিন্দুদের ওপর এই যে অত্যাচারটা নামছে, এই যে বায়াসনেস, হিন্দুর ওপর অত্যাচার হলে আমরা অ্যাকশন নেব না, আমরা তো এই রাস্তায় বসে আছি অবরোধ করে। আমাদের তো কিছু বলার নেই, আমরা তো পুলিশের উপরেই ছেড়ে দিয়েছি বিচারের জন্য। আমরা বলেছি একজনকে অ্যারেস্ট করেছে, সেও মেন যে গায়ে হাত দিয়েছে তার মধ্যে নয়, সে ভাঙচুর করেছে, অত্যাচার করেছে, কিন্তু গায়ে হাত দেয়নি, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে বাকি ছেলেগুলোকে কেন ধরছেন না? যারা ওর কাকাকে চোখটা করে রক্ত বের করে দিল, মারধর করলো, আপনারা কেন তাকে ধরবেন না? আসানসোলের পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ কি এতটাই কমজোর, এতটাই কি শির তারা বেঁচে দিয়েছেন যে তারা কোনোরকম কোনো নিজেদের ইউনিফর্মকে বা নিজেদের ইনস্টিটিউশনকে সম্মান দিয়ে ঠিক কাজটা তারা করতে পারছে না? তাহলে আমরা হিন্দুরা কোথায় যাব? আজকে ওই মেয়েটাকে করেছে, কালকে যে আরো 2জন মেয়েকে করবে না তার কি গ্যারেন্টি? বাড়িতে ঢুকে তারা মারছে। এখানে হিন্দু মুসলিমের ব্যাপার নয়, এখানে যে কোনো যদি কেউ অন্যায় করে, সে যে ধর্মেরই হোক, তাকে তুমি অ্যারেস্ট করো, তাকে তুমি শাস্তি দাও, তার আগে কেস করো। তারা বলছে আমি 7 দিন সময় নেব। হোয়াট ইজ দিস? একটা লোকাল ছেলে, কোনো শেখ শাহজাহান, অনুব্রত, কাজল শেখ কোনো বিরাট কেউ নয় যে তোমাকে আজকে 7 দিন, 10 দিন, 1 মাস আদালতে গিয়ে তোমার পারমিশন আনতে হবে। তোমার স্থানীয় ছেলে অন্যায় করছে, ল অ্যান্ড অর্ডার হাতে নিয়ে নিচ্ছে, তুমি সেটাকে অ্যারেস্ট করবে না? আচ্ছা, এই জন্য আমরা অবরোধ করছি। রাত্রির 6টা বাজছে, এখন 1:10, আমরা এখন রাস্তায় বসে আছি। आसनसोल से बीटू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।